السلام عليكم ورحمة الله وبركاته. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. رب زدني علما رب يسر ولا تعسر وتمم علينا بالخير. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا. ونشهد أن سيدنا وسندنا ومولانا وأولانا وطبيب قلوبنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأوفوا الكيل إذا كلتم وزنوا بالقسطاس المستقيم. ذلك خير وأحسن تأويلا. وقال الله تعالى في آيات أخرى: وأحل الله البيع وحرم الربا. وقال رسول الله صلى الله عليه وسلم: التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء، أو كما قال عليه الصلاة والسلام: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আসুন রাসূলুল্লাহর শানে একটা কবিতা পাঠ করি, যে কবিতাটা রচনা করেছেন আধ্যাত্মিক কবি, ভালোবাসার কবি, মরমী কবি, সুফি কবি আল্লামা শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি। আমরা তার ভাষায়, তার জবানে, তার কলমে লেখা রাসূলুল্লাহর শানে সেই অনন্য প্রতিভার কবিতাটা আমরা সকলে ভালোবাসার দরদ নিয়ে পড়ি। বালাগাল উলা বিকামালিহি كشف
الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله मुझे कुछ मिले या न मिले मुहम्मद मिले यानी वो शय जिसे अल्लाह मिले बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। अल्हम्दुलिल्लाह सुम्मा अल्हम्दुलिल्लाह व अम्मा बाद। ঐতিহ্যবাহী বন্দর নগরী এবং বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের নূপুর মার্কেট বণিক সমিতির উদ্যোগে আয়োজিত আজকের এই আজিমুশান পবিত্র মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে রসুলের জীবন দর্শন, জীবন চরিত, তার আদর্শের সিরাতুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল। আজকের এই আজিমুশান মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাবিবুর রহমান সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি চট্টগ্রামের সম্মানিত মেয়র জনাব ডক্টর শাহাদাত হোসেন সাহেব, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের মাহফিলের প্রধান বক্তা আমার অত্যন্ত শ্রদ্ধার একজন মানুষ। আমি আসলে যাকে জামাত ইসলামের লিডার বলতে একদম আমার বাধে। আমার মনে হয় উনি জামাত নয়, উনি সকল দলের সকল মানুষের, মাটি ও মানুষের একজন অভিভাবক। সেই অভিভাবক তুল্য আমার পরম শ্রদ্ধাভাজন বড় ভাই, আমার মাথার তাজ, আমি যার জন্য আল্লাহ তাআলার কাছে হাজার বছর দীর্ঘ আয়ু কামনা করি, সেই মাটি ও মানুষের নেতা আলহাজ শাহজাহান চৌধুরী হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তাকে সম্মানিত করুন, যতদিন বাঁচিয়ে রাখেন শেষ নিঃশ্বাস পর্যন্ত সুস্থ রাখুন, দেশ জাতীয় মানবতার সেবায় এবং সকল রাজনৈতিক দলের মানুষের একজন অভিভাবক হিসাবে আল্লাহ তাআলা নেক হায়াত দিয়ে দীর্ঘদিন পর্যন্ত তাকে বাঁচিয়ে রাখুন। আজকের মাহফিলের সম্মানিত অতিথিবৃন্দ জনাব ডাক্তার AKM ফজলুল হক সাহেব হাফিজাহুল্লাহ, আল্লাহ তাআলা তার প্রতি রহম করুন, সম্মানিত করুন, দেশ ও জাতির সেবায় কবুল করুন। জনাব সরওয়ার কামাল সাহেব, মুজাম্মিল হক সাহেব, জামাল আহমেদ সাহেব, সৈয়দ মাহফুজুর রহমান সাহেব সহ অন্যান্য সকল সম্মানিত সম্ভ্রান্ত আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, আল্লাহ তাআলা তাদের প্রত্যেকের প্রতি রহম করুন, সম্মানিত করুন, দেশ ও জাতির কল্যাণে ভূমিকা রাখার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। খুব লম্বা বক্তৃতা নয়, আল্লাহ তাআলা আজকের একটা মিরাকল, আমি তো আজকের প্রোগ্রামটা ধরতে পারবো এটা কোনোভাবেই ধারণাই করতে পারছিলাম না। তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা এনেছেন। খুব লম্বা বক্তব্য নয়, ব্যবসায়ীদের উদ্দেশ্যে আমি কিছু ব্যবসায়ী কথা বলবো, ব্যবসার কথা বলবো। ব্যবসা শুধু ব্যবসা নয়, ব্যবসা শুধু ব্যবসা নয়, ব্যবসা হচ্ছে একটি অনন্য মাধ্যম যার মাধ্যমে দেশ, জাতি এবং মানুষের কল্যাণ করা যায়। সুতরাং সেই ব্যবসায়ীদের উদ্দেশ্যে আজকের এই মাহফিলে যে সকল সম্মানিত মিডিয়া ব্যক্তিত্ব, যে সকল সম্মানিত শ্রোতামণ্ডলী এবং যে সকল সম্মানিত ব্যবসায়ী বৃন্দ এবং তাদের এমপ্লয়ি যারা আছেন, তাদের অধীনে যারা যে সকল বন্ধুরা কাজ করেন, আমি মুসলমান ভাইদেরকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন সালাম জানাচ্ছি। যদি অন্য ধর্মের ভাই বন্ধুরা থাকেন, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান অথবা কোনো মাইনরিটি, কোনো উপজাতি, আমি তাদের সকলকে হৃদয়ের গহীন থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি। এবং আজকের এই কোরআনুল কারীমের মাহফিলে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানবতার বন্ধু,
মানবতার মহান শিক্ষক, তার আজকের এই তার মিলাদ উপলক্ষে, তার জন্ম উপলক্ষে, এই পৃথিবীতে আগমন উপলক্ষে আজকের যেই সিরাত বা জীবন দর্শন, জীবন চরিত আলোচনার মাহফিলে সকল ধর্মের সকল মানুষকে আহ্বান জানাচ্ছি, আসুন রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মানব সভ্যতায় আল্লাহর পক্ষ থেকে এক আলোকবর্তিকা নিয়ে ধূমকেতুর মতো আগমন করেছিলেন। তিনি একটা সমাজকে পরিবর্তন করেছিলেন, আর যার জীবনটা শুরু হয়েছিল দুটি কাজের মাধ্যমে। প্রথম কাজ সহিহ বুখারীর হাদিস, প্রথম কাজ শুরু করেছিলেন রাখাল, দ্বিতীয় কাজ শুরু করেছিলেন ব্যবসায়ী। আল্লাহু আকবার। সুতরাং ব্যবসায়ীদের প্রোগ্রামে আমি আজকে খুব লম্বা কথা বলবো না, তবে যতক্ষণ কথা বলবো ব্যবসা রিলেটেড কথা বলবো। আল্লাহু আকবার। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার সাথে তার বৈবাহিক সম্পর্ক হলো, এবং রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজার কাছে আসার সুযোগ পেলেন কিসের মাধ্যমে? ব্যবসার মাধ্যমে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা যারা ভারতীয় উপমহাদেশের ইতিহাস পড়েছি, আচ্ছা আপনাদের কি মনে আছে মুহাম্মদ বিন কাসিমের কথা? মাত্র 17 বছরের এক বালক দেবিউল বন্দরে যখন সে আক্রমণ করলো, এই আক্রমণটা কেন ছিল? প্রথম মুসলমানেরা কোথাও আক্রমণ করেনি। আজকে পৃথিবীর এক শ্রেণীর মানুষ মুসলমানদেরকে আগ্রাসী বলে, সন্ত্রাসী বলে, টেরোরিস্ট বলে। ইসলাম নাকি টেরোরিজম, নাউযুবিল্লাহি মিন যালিক। তোমরা জানো না, তোমরা অন্ধ, তোমরা কাঠের চশমা চোখে দিয়ে থাকো। 711 থেকে 713 খ্রিস্টাব্দে যে ঘটনাগুলি ঘটেছিল তার মধ্যে মূলত মুসলমানদেরকে প্রথম আক্রমণ করা হয়েছিল, সে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মুসলমানদের ব্যবসায়িক জাহাজের উপরে আক্রমণ করা হয়েছিল, তাদেরকে সে ব্যবসায়ীদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয়নি। মুসলমানের বিধবা নারীর সম্ভ্রম ইজ্জত নষ্ট করা হয়েছিল। মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত একটা বাদশার মুকুটের যেই দাম, একটা সাম্রাজ্যের সম্রাটের চেয়ারের যে মূল্য, একজন মুসলমানের কাছে একজন নারীর ইজ্জত সতীত্বের মূল্য ওই রাজপ্রাসাদ, রাজ সিংহাসন, রাজ মুকুটের থেকেও 1000 গুণ বেশি দামি। যখন সেই মুসলমান বিধবা নারীর ইজ্জতের মূল্য পাওয়া যায়নি, তখনই মুহাম্মদ বিন কাসিমের নেতৃত্বে এই ভারত উপমহাদেশে তারা আসে, এবং সে লম্বা ইতিহাস, আমি সেই ইতিহাস আলোচনা করতে চাই না। আমি শুধু একটা ইতিহাসের অজানা তথ্য আপনাদের সামনে তুলে ধরতে চাই। অমুসলিম এবং মুসলিম ভাই বোন সকলকে বলতে চাই, মুসলমানরা কারো গলায় ছুরি ধরে ধর্মান্তরিত করেনি, মুসলমানরা কারো বুকে পাড়া দিয়ে ধর্মান্তরিত করেনি, মুসলমানরা রক্ত চক্ষু দেখিয়ে কাউকে ধর্মান্তরিত করেনি। সেই মুসলমানরা বিজয়ী হয়েছিল। আর সনাতনী ধর্মের বন্ধুরা, আমরা তাদেরকে অসম্মান করছি না, তাদেরকে অপমান করছি না, তাদের ধর্ম নিয়ে আমরা কোনো ধরনের ক্রিটিসাইজ করছি না। আমি সম্মান নিয়ে বলছি, বন্ধু, যখন মুসলমানরা বিজয়ী হলো, পৃথিবীর ইতিহাস হলো যেখানে কেউ বিজয়ী হয়, বিজয়ীরা আনন্দ করে, উল্লাস করে, গরু ছাগল চুরি করে, সুন্দরী মানুষ মেয়েদেরকে ধরে ধরে ধর্ষণ করে, তাদের টাকা পয়সা সোনা দানা এগুলি তসরুপ করে। অথচ মুসলমানরা যখন সিন্ধু বিজয়ের মাধ্যমে, দেবিল বিজয়ের মাধ্যমে মুসলমানরা যখন ভূখণ্ডে নেমে আসে, তারা বলেছিল যে আমাদেরকে একটু ব্যবসার সুযোগ দাও। তারা ব্যবসার জন্য বাড়ি বাড়ি নেমে গেল, হাটে ঘাটে নেমে গেল। মুসলমানরা হলো বিজয়ী, সনাতন ধর্মীরা ছিল বিজিত। বিজয়ীরা সবসময় যারা পরাজিত হয় তাদের উপরে একটু লাঠি ঘুরায়, ছড়ি ঘুরায়, চোখ রাঙানি দেয়, তাদের সুন্দরী মেয়ে থাকলে কবজা করে, চরিত্র নষ্ট করে, ইজ্জত হরণ করে। মুসলমানরা ব্যবসার মাধ্যমে এত সুন্দর লেনদেন আর চরিত্র ফুটিয়ে তুলল। সনাতনী ধর্মের লোকেরা বলল, যাদের বিজয়ী হওয়ার পরে যাদের ব্যবসা বাণিজ্য লেনদেন এত সুন্দর, এত পরিচ্ছন্ন, না জানি তাদের ধর্মটা কত সুন্দর। বললো, তোমাদের সাথে ব্যবসা করব বটে, তবে তোমরা তোমাদের ধর্মের কিছু কথা আমাদেরকে শোনাও। মুসলমানদের সেই ধর্মের কথাবার্তা শুনে তারা ঝাঁকে ঝাঁকে লোক ইসলাম গ্রহণ করলো। তারা যদি ইসলাম সেদিন গ্রহণ না করত, তরবারি দিয়ে যদি ইসলাম কবুল করাতে হতো, বুকে পাড়া দিয়ে
যদি কণ্ঠনালীতে পাড়া দিয়ে কালেমা পড়ানো হতো, তাহলে আজকে চিটাগংয়ে এই ভারতবর্ষে ইসলাম এইভাবে থাকতো না। কথা ঠিক কিনা বলে? সুতরাং ব্যবসায়ী ভাইদেরকে বলবো, আল্লাহ ব্যবসা আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা, ব্যবসাকে আল্লাহ তাআলা হালাল করেছেন। ব্যবসা হলো আপনার রিজকের অন্যতম মাধ্যম। হাদিসের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানবতার নবী, হাবিবে কিবরিয়া, রহমতের নবী, দো জাহানের সরদার, আল্লাহর বন্ধু, আমাদের পরকালের কান্ডারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসাকে সুন্নত করেছেন। আল্লাহর হাবিবের জীবন মা খাদিজার সাথে সম্পৃক্ত হওয়া, মা খাদিজার সাথে বিয়ে হওয়ার আগে রাসূলুল্লাহ তার জীবন ব্যবসার মাধ্যমেই শুরু করেছিলেন। সুতরাং ব্যবসাটা অত্যন্ত ভালো। নবীজি বলেছেন রিজকের 90% আল্লাহ তাআলা ব্যবসার মাধ্যমে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ পড়ুন। আমার বন্ধুরা, মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশাল বড় মাপের একজন ব্যবসায়ী, যিনি এক্সপোর্ট ইম্পোর্ট করেন। শাম সিরিয়ায় যিনি ব্যবসার পণ্য পাঠান, ওই জায়গা থেকে যেই পণ্যগুলি দামি প্রয়োজনীয় সেই পণ্যগুলো তিনি মক্কায় নিয়ে আসেন। কিন্তু টাকা পয়সা এমন একটা জিনিস, কাঠের পুতুলকেও যদি টাকা দেওয়া হয় লোভে পড়ে যায়, লোভে হা করে। মা খাদিজা খুঁজতেছিলেন উত্তম চরিত্রের একজন মানুষ, ভালো স্বভাবের একজন মানুষ। মা খাদিজার বিভিন্ন ধরনের ব্যবসা ছিল, এক একটা ব্যবসা তিনি এক একজনকে দিয়ে দিতেন চালানোর জন্য। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাগতিক কোনো বিশ্ববিদ্যালয়, জাগতিক কোনো ইউনিভার্সিটিতে তিনি পড়াশোনা করেন নাই। আমার নবীকেও তিনি একটা ব্যবসা দিলেন। সেই ব্যবসা নিয়ে রাসূলুল্লাহ চলে গেলেন, শাম সিরিয়ায় চলে গেলেন। মুহাম্মদুর রাসূলুল্লাহ ব্যবসা করে ফিরে আসলেন, আর মা খাদিজা তার থেকে ব্যবসার হিসাব বুঝে নিল। অন্যান্য যাদেরকে ব্যবসা করতে দিয়েছিলেন তারা ব্যবসার হিসাব বুঝায় দিল, লাভ ক্ষতির হিসাব বুঝায় দিল। কিন্তু মুহাম্মদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিন্তু মুহাম্মদ যেই ব্যবসার হিসাব বুঝায় দিল, মা খাদিজার হৃদয় লাগলো। তিনি তার বান্ধবী নাফিসাকে ডেকে বললেন, নাফিসা, মুহাম্মদকে যদি আমি না দেখতাম, দুনিয়ায় কোনো ভালো মানুষ আছে আমি জানতাম না। আর আমি পুরুষ জাতির প্রতি বিদ্বেষী ছিলাম। ও নাফিসা, আমার বিবাহ হয়েছে, বাচ্চা হয়েছে। পুরুষ জাত দেহের পাগল, রূপের পাগল, ভোগের পাগল, যৌনতার পাগল, কিন্তু কোন মানুষ যে ভালো হয় এটা আমি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে না দেখলে আমি বুঝতে পারতাম না। আল্লাহু আকবার। আমি তাকে দেখে বুঝেছি। আমি তো শপথ করেছি, ওত নিয়েছি, কসম খেয়েছি, জীবনে আর কোনো পুরুষের কাছে বিয়ে বসবো না। পুরুষ জাতটা ভালো না। এই পুরুষ জাত দেহের পাগল, রূপের পাগল, যৌবনের পাগল, ভোগের পাগল। আমি পুরুষ জাতির কাছে বিয়ে বসবো না, শপথ করেছি। কিন্তু মুহাম্মদকে দেখে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে দেখে আমার মনে হলো পৃথিবীতে ভালো মানুষ আছে, এরকম একটা ভালো মানুষ আছে, আমি আগে কেন জানলাম না? তাহলে তো আমি এরকম একটা কসম খাইতাম না। আল্লাহু আকবার। লম্বা চূড়া কথা। কোন সিরাত গ্রন্থ লিখেছে 25 বছর 2 মাস 10 দিন মুহাম্মদ রাসূলুল্লাহর বয়স। মা খাদিজা তিনি হচ্ছেন 40 বছর বয়স্কা একজন নারী। সেই নারী, এই যে বয়সের একটা ডিসপ্যারিটি, বয়সের একটা পার্থক্য, উভয়ের মধ্যে বিয়ে হলো। মুহাম্মদ রাসূলুল্লাহকে 2 বছর কর্মচারী বানিয়ে মা খাদিজা তাকে দূরের থেকে দেখেছিলেন, ব্যবসার ম্যানেজার বানিয়ে দূরের থেকে দেখেছিলেন, তার ব্যবসায় এমপ্লয়ি হিসাবে নিযুক্ত করে দূরের থেকে দেখেছিলেন। বিবাহ হওয়ার পর মা খাদিজা আমার রহমতের নবী, আমার দয়ার নবী, আমার হাবিবে কিবরিয়াকে কাছের থেকে দেখার, এক বিছানে শুয়ে, এক চাদরের নিচে শুয়ে দেখার সুযোগ সৌভাগ্য হলো। মা খাদিজা আরো অবাক হলেন। মুহাম্মদ রাসূলুল্লাহ শুধু ব্যবসায়িক চরিত্রটা
ভালো নয়, শুধু লেনদেনটাই ভালো নয়, আসলেই তিনি একজন ভালো মানুষ, তার মতো সোনার মানুষ, উত্তম চরিত্রের মানুষ আর হয় না। এই জন্যই সর্বপ্রথম রাসূলুল্লাহ ইসলামকে স্বীকৃতি দিয়েছিল, আমরা বলি ওরাকা ইবনে নওফেল, এবং আরেকজন ছিল ওই যুগের বিশাল বড় আসমানি কিতাবের আলেম ছিল, আমরা শতকরা 99 বা 100 ভাগ মুসলমান তার নামটা জানি না। তিনি ছিলেন শিয়া, অনেক বড় একজন স্কলার ছিলেন আসমানি কিতাবের উপরে। মা খাদিজাই কারো কাছে যাওয়ার আগেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সত্যের সার্টিফিকেট দিয়েছিলেন, বলেছিলেন মুহাম্মদ আমার কাছে সন্দেহ হচ্ছে তোমার কাছে যে লোকটা এসে উকি ঝুঁকি মারে সম্ভবত সে আল্লাহর ফেরেশতা, আমার কাছে সন্দেহ হচ্ছে সম্ভবত তুমি আল্লাহর নবী। আল্লাহু আকবার। এই যে ব্যবসার মাধ্যমে চিনেছে। আবার দেখেন তো, আচ্ছা মক্কা থেকে মুসলমানেরা কোথায় গিয়েছিল হিজরত করে? মদিনায় গিয়েছিল। আপনারা শুধু ব্যবসায়ীদেরকে শুধু পলিটিক্স দিয়ে মূল্যায়ন করতে চান, ব্যবসাটা যে কত বড় জিনিস, এটা যে দাওয়াতের, আদর্শের, এটা যে অর্থনীতির পরিবর্তনের, মানুষের চরিত্র জানার, মানুষকে চেনার একটা বিরাট বড় মাধ্যম হলো ব্যবসা। মুসলমানেরা মদিনায় গেলেন, হিজরত করে মদিনায় গেলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন, ও মদিনার আনসারেরা, এই মক্কার মানুষগুলো তোমাদের ভাই, মুমিন পরস্পর পরস্পরের ভাই, একজন মুসলমান আরেকজন মুসলমানের ভাই, এরা অসহায়, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য, ধর্মের জন্য, তাওহীদের জন্য আপনজনকে ছেড়েছে, ব্যবসা বাণিজ্য ছেড়েছে, টাকা পয়সা সব ছেড়ে নিঃস্ব, রিক্ত, শূন্য হাতে মদিনায় তারা হিজরত করেছে। ও মদিনার মুসলমানেরা, মক্কার এই মানুষগুলোকে তোমরা একটু আশ্রয় দাও। আল্লাহ পৃথিবীর ইতিহাসে এমন ঘটনা আর নাই। অমুসলিম বন্ধুরা যারা আছেন, অমুসলিম বন্ধুরা যারা আছেন, আমি মুসলমানদেরকে বা আমার অমুসলিম বন্ধুদেরকে বলবো, আপনারাও কান খুলে শুনুন। পৃথিবীতে এক্সেপশনাল, ব্যতিক্রম ধর্মী একটি ঘটনা ঘটেছিল মদিনায় মুসলমানেরা হিজরত করে যাওয়ার পরে। পৃথিবীর ইতিহাসে, পৃথিবীর কোন আদর্শে, কোন আইডিওলজিতে পৃথিবীতে সমাজতন্ত্র কায়েম হয়েছে, পৃথিবীতে পুঁজিবাদ কায়েম হয়েছে, পৃথিবীতে জাতীয়তাবাদ কায়েম হয়েছে, ধর্ম নিরপেক্ষ মতবাদ কায়েম হয়েছে, কিন্তু ইসলাম যখন মদিনায় গেল, এমন একটা বিষয় হয়েছে পৃথিবীর কোন ইতিহাসে এর দ্বিতীয় আরেকটা ঘটনা পৃথিবীর ইতিহাসে পাওয়া যায় না। মুহাম্মদ রাসূলুল্লাহ যখন এই কথা বললেন, মদিনার লোকগুলো দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন ভাই দেন। আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন ভাই দেন। আরেকজন দাঁড়িয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ আমাকে একজন ভাই দেন। এরকম যার যার ভাগ করে ভাইদেরকে নিয়ে গেল, মক্কার মানুষগুলোকে নিয়ে গেল মদিনার মানুষেরা ভাগ করে। এবার যেহেতু ভাইকে বলল, ভাই আমার তো 2টা খেজুরের বাগান আছে, যেহেতু তুমি আমার ভাই, তাহলে একটা বাগান তোমার, একটা বাগান আমার তো 4টা বউ আছে, যাও। তখন পর্দার আয়াত হয় না, আপনারা আবার উল্টো বুঝবেন না, ভুল বুঝবেন না। আমার তো 4টা বিবি আছে, পছন্দ করো। এই বিবিদের মধ্যে যাকে তোমার পছন্দ হয়, তুমি তো নিঃস্ব হয়ে ফিরে এসেছো, যাও, আমি ওই বিবিকে তালাক দেব, ইদ্দত মুদ্দত পালন হবে, একটা নির্দিষ্ট পিরিয়ড পালন হবে, এরপর আমি তোমাকে এই ভাই তোমার সাথে তাকে বৈবাহিক বন্ধনে আবদ্ধ করে দেব। আল্লাহু আকবার। পৃথিবীতে এই যে ধর্মের ভাই, সংগঠন বা দ্বীনের ভাই, এর জন্য যে এরকম স্যাক্রিফাইস পৃথিবীতে কোনো ধর্মে কোথাও ছিল না। কি মক্কার লোকেরা কি বলল? ইতিহাস আমরা জানি না ইতিহাসগুলি। মক্কার লোকেরা বলল, ও মদিনার আনসার, তোমরা আমাদের কি উদারতা দেখিয়েছো, বিশাল সমুদ্রের মতো হৃদয়টা প্রশস্ত করে দিয়েছো, তোমাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমাদের বউ লাগবে না, আমাদের বাগান লাগবে না, সম্পদ লাগবে না, শুধু একটা কাজ করো, তোমাদের বাজারটা কোথায়, মার্কেটটা কোথায় দেখায় দাও, তোমাদের মার্কেটটা দেখায় দাও, সম্ভব হইলে কিছু পুঁজি দাও, আবার ফেরত দিয়ে দেব। মদিনার আনসারেরা মক্কার মুজাহিদদেরকে, মুহাজিরদেরকে তারা মার্কেট দেখায় দিল, এই এই জায়গায় বাজার আছে। সেই বাজারে মুসলমানরা ভিজিট করলো,
কোন বাজারে কোন পণ্য চলবে, কোন বাজারে কি বিক্রি হবে, কোন পণ্য এই বাজারে আনলে ভালো হবে ইত্যাদি তারা আগে চিন্তা করলো, ফিকির করলো, দিমাগ খাটালো। এরপর বিভিন্ন জায়গায় গিয়ে পণ্য আমদানি আর রপ্তানি শুরু করে দিল। এই যে বদরের যুদ্ধটা কেন হলো, যতগুলি কারণ ছিল তার মধ্যে একটি কারণ হলো মদিনার ব্যবসায়ীদের মাঝে মাঝে পথে আক্রমণ করত এই মক্কার সন্ত্রাসীরা আবু সুফিয়ানের নেতৃত্বে। যতগুলি কারণে এই যুদ্ধ হয়েছিল তার মধ্যে একটি কারণ এইটা। ভাইরা, শুধু চিরজীবন সুবহানাল্লাহর ফজিলত, আলহামদুলিল্লাহর ফজিলত, কদু খাওয়ার ফজিলত, জিলাফি খাওয়ার ফজিলত শুনলাম, কিন্তু ব্যবসার মাধ্যমে পৃথিবীর বিরাট একটা অঞ্চল ইসলাম দখল করেছে। ব্যবসার মাধ্যমে একটা আইডিওলজি, একটা ইথিক্স, একটা নৈতিকতা, একটা ম্যানার, একটা ভদ্রতা, শালীনতা, সভ্যতা শুধু ব্যবসার মাধ্যমে। বলুন আওয়াজ দিয়ে, কিসের মাধ্যমে? না না, শুধু ব্যবসার মাধ্যমে একটা আদর্শকে পৃথিবীর এক প্রান্ত থেকে আর এক প্রান্তে ছড়িয়ে দিয়েছিল মুসলমানেরা, শুধু ব্যবসার মাধ্যমে। সুতরাং আসুন, এই ব্যবসাটাকে আমি মোটেই ছোট করে দেখতে চাই না, তবে ধোঁকাবাজি ইসলাম পছন্দ করে না। রহমতের নবী বাজারে যাচ্ছিলেন, মার্কেটের পাশ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ একটি খাদ্যের দোকানের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন। সহিহ হাদিসের বর্ণনা, একটি খাদ্যের দোকানের পাশ দিয়ে রাসূল যাচ্ছিলেন, আল্লাহর হাবিবের কাছে মনে হলো ওই খাদ্যের দোকানে কিছু ভেজাল আছে। তিনি খাদ্যের স্তূপের মধ্যে হাত দিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যেটা তার মনে মনে ছিল, আল্লাহ নবী যা সন্দেহ করতেছিলেন বাস্তবে তাই হলো। এই খাদ্যের ব্যবসায়ী মানুষটা সুবিধার না, উপর দিয়ে ফিটফাট মাগার ভিতরে সদরঘাট। এরকম কিছু লোকজন আছে না নাই? উপরে কি কথা কয় না, উপরে কি কিন্তু ভিতরে কি? বুঝছেন তো না বোঝেন নাই? এই বাংলা ব্যাখ্যা করা দরকার নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া সাহিবুত তাম ইশফি ইশফি। এটা আঞ্চলিক কথা আর কি, মানে ব্যাপারটা কি, তুমি করছো কি? সে কয়, ইয়া রাসূলুল্লাহ, এটা আমি করি নাই, আকাশ করেছে, বৃষ্টি করেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো সব বোঝেন, আল্লাহর হাবিবকে ফাঁকি দেওয়া, ধোঁকা দেওয়া সম্ভব নয়। নবী শুধু ভদ্র ভাষায় একটি কথা বললেন, কিয়ামত পর্যন্ত উম্মতের জন্য এটা দৃষ্টান্ত হয়ে থাকবে। নবী তাকে শাসান নাই, বেদ দিয়ে দুইটা বাড়ি মারেন নাই, আল্লাহ নবী তার বিবেকের চাবুক তাকে মেরে দিলেন। নবী বললেন, মান গাশশানা ফালাইসা মিন্না। শোনো, ব্যবসার নাম করে এরকম প্রতারণা, ধোঁকাবাজি, হিপোক্রেসি যারা করে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে তার অন্তর্ভুক্ত নয়। ফালাইসা মিন্না। এই জন্য ব্যবসায়ী ভাইরা কি রাগ করছে নাকি? ব্যবসাটা শুধু ব্যবসা নয়, ব্যবসা বিরাট একটা ক্ষেত্র। এই যে হুদাইবিয়ার সন্ধি হলো, আপনাদের কি মনে আছে হুদাইবিয়ার সন্ধির কথা? ইতিহাস পড়েন নাই আপনারা? হুদাইবিয়ার সন্ধি যখন হলো, মুহাম্মদ রাসূলুল্লাহ ছিলেন নিরস্ত্র, বোঝেন তো? মারামারি কিলাকিলি করার জন্য, দাঙ্গা ফাসাদ করার জন্য, নিজের দলের লোক বা আরেক দলের লোক মারার জন্য কোন অস্ত্র ছিল না। শুধুমাত্র রান্না বান্না করার জন্য শুকনো ডাল খড়ি দিয়ে আগুন জ্বালানোর জন্য কিছু অস্ত্র ছিল, তাও আবার ভিজা ডাল, জীবন্ত ডাল নয়। কেন? সকল মুসলমানের সাথে এহরাম পরা, এহরাম পরিধেয় অবস্থায় যখন কোনো ব্যক্তি বাইতুল্লাহর উদ্দেশ্যে, খানায় কাবার উদ্দেশ্যে এহরাম যখন পরিধান করে, তখন তার জন্য একটা মশা মারা, মাছি মারা, ঝগড়া করা, গাছের পাতা ছেঁড়া, তার কারণ সে তো মুর্দাকে কাফনের কাপন পড়ায় একজন জীবন্ত মানুষ। আর আল্লাহর কাবার উদ্দেশ্যে যারা রওনা হয় তারা নিজেকে নিজে কাফন পড়ায় আর বলে, আল্লাহুম্মা ইয়াসসিরহু লি ওয়া তাকাব্বাল মিন্নি, আল্লাহুম্মা ইয়াসসিরহা লি ওয়া তাকাব্বাল মিন্নি। এরকম করে হজ এবং উমরার নিয়ত তারা করতে থাকে, আল্লাহ আমার জন্য কঠিন আমলটা সহজ করুন এবং আমার থেকে আমলটা কবুল করুন। তখন তারা গাও চুলকায় না, পাও চুলকায় না, মশা মারে না, মাছি মারে না, আতর সুগন্ধি ব্যবহার করে না, চুল আশ্রায় না, সৌন্দর্যের কোনো পোশাক পরে না, দুই প্রস্থ সাদা কাপড়, কাফনের কাপড় নিজেকে পরিয়ে অবনত মস্তকে বাইতুল্লাহর উদ্দেশ্যে রওনা হয়। আর শুধু ঘোষণা দেয়, মিছিল দিতে থাকে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক।
রাসূলুল্লাহর সাথে 1300 সাহাবী, তাদেরকে নিয়ে নবীজি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেদ্দা পার হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঢুকতে যাবেন মক্কায়। হুদাইবিয়া দিয়ে রাসূলুল্লাহ, একটা জায়গার নাম হচ্ছে হুদাইবিয়া, সেই হুদাইবিয়া দিয়ে রাসূলুল্লাহ ঢুকতে যাবেন, তাবু গাড়লেন। তিনি বুঝতে পারলেন মক্কার আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হয়েছে, একজন মানুষকেও আর সামনে আগাতে দেবে না। আচ্ছা বলেন তো, এহরাম পরে মশামাছি মারা যায় না, সেখানে কি মারামারি রক্তারক্তি ইত্যাদি করা যায়? আল্লাহ নিজেই বলেছেন ফালা রফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ। মারামারি, গালাগালি, রক্তারক্তি, হুমকি ধামকি ইত্যাদি দেওয়া যাবে না। আল্লাহর নবী তাবু গাড়তে বললেন, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাবু গাড়তে বললেন, ও সাহাবীরা তোমরা তাবু খাটাও, আমরা আগামীকাল পর্যবেক্ষণ করব, তারপরে যাব। এদিকে আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। আবু সুফিয়ানের নেতৃত্বে যৌথ বাহিনী তৈরি হলো। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আসতে দেবে না, ঢুকতে দেবে না, মক্কায় তারা প্রবেশ করতে দেবে না। রাসূলুল্লাহ মারামারি করতে আসেন নাই, ইহরাম পরে এসেছেন। আল্লাহ রসুল যুদ্ধের জন্য আসেন নাই, এই জন্য অস্ত্র নিয়ে আসেন নাই, খালি হাতে আসছেন। তারপরও রাসূলুল্লাহকে ঢুকতে দেবে না। রাসূলুল্লাহ বললেন তোমরা তাবু খাটাও, তাবু খাটাও, আগামীকালকের ফয়সালা হবে। হঠাৎ নবীজির দিলের মধ্যে যেন কি হলো, রাসূলুল্লাহ বললেন ও সাহাবীরা তোমরা এক কাজ করো, তোমরা এক কাজ করো, রাতের বেলায় যার যার আলাদা আলাদা রান্না শুরু করে দাও। আল্লাহু আকবার। যার যার রান্না বান্না করো আলাদা। কথা কি বুঝছেন না বুঝেন নাই? 100-200 লোকের পাক করা একসাথে, এইটা ভালো না 100 লোকের পাক 2-3 করে আলাদা আলাদা করো, এইটা ভালো? কোনটা ভালো? এখন 1300 লোক যদি বড় বড় ডেক ডেস্কি হান্ডি পাতিলের মধ্যে পাক হয়, 2-3টা পাক করলেই তো হয়ে যায়। 1300 মানুষ। রাসূলুল্লাহ কি বললেন বলেন তো? কথা কয় না। তোমরা একটু আলাদা আলাদা, যার যার পাক শাক আলাদা আলাদা করো, 2-3 4 মিলে আলাদা পাক করো। সাহাবীরা রাসূলুল্লাহর কথার হিকমত বুঝলো না, নবীজির কথার রহস্য মারিফাত হাকিকত বুঝলো না। নবীজি বলেছে আল্লাহর হাবিবের হুকুম তো মানতেই হয়, তিনি আমাদের নবী শারে। নবীজি যদি হ্যাঁ বলেন সেটা জায়েজ হয়, নবীজি যদি না বলেন সেটা নাজায়েজ হয়। নবীজি যদি হ্যাঁ বলেন আল্লাহর আসমানে চলে যায়, নবীজি যদি না বলে উম্মতের জন্য তা হারাম, নাজায়েজ, নিষিদ্ধ হয়ে যায়। কেমন নবী? এখন নবীজি বলছে কি পাক একসাথে করো না আলাদা আলাদা করো? যাক, সাহাবীদের কারো কারো কাছে একটু কেমন কেমন লাগছিল, নবীজি একসাথে করলেই তো ভালো হইতো। রাসূলুল্লাহ বলছেন আলাদা আলাদা পাক। এদিকে আবু সুফিয়ান কি করছে জানেননি? আবু সুফিয়ান চিন্তা করছে, আচ্ছা শত্রুকে যদি মোকাবেলা করতে হয় আগে শত্রুর শক্তি জানতে হবে, শত্রুর কি পরিমাণে শক্তি আছে, এগুলি না জানলে তো শত্রুকে মোকাবেলা করা যাবে না। তোমরা কয়েকজন গোয়েন্দা ছদ্মবেশে যাও, হুদাইবিয়ার ওখানে তারা তাবু গেড়েছে, আমরা ইন এনি ওয়ে কোনোভাবেই মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোভাবেই তাকে ঢুকতে দেব না। তার লোকজনকে তো প্রশ্নই আসে না। দেখে আসো কি পরিমাণ লোক, আর যাও চতুর্দিকে যত গোত্র আছে মক্কার আশেপাশে সবাইকে জড়ো করো, সেনাবাহিনী তৈরি করো, একটা যৌথ বাহিনী তৈরি করো, আমরা তাদের উপর আক্রমণ করব, প্রতিরোধ করব। এখন গোয়েন্দা আসছে। আচ্ছা বলেন তো নবীজি রান্নাটা কিভাবে করতে কইছে? লোকেরা আসছে, এখন দেখে এখানে আগুন জ্বলে, ওখানে আগুন জ্বলে, মরুভূমিতে তো ফাঁকা জায়গা, দূরের থেকে দেখা যায় 3-4 আসছে গোয়েন্দা ঘোড়া চালাইয়ে, এখন দেখে ভাই হাজার হাজার আগুন জ্বলে। চিন্তা করছে আল্লাহ, হাজার হাজার আগুন জ্বলে, না জানি কি ঘটনা, কিসের সাতার খোঁজ খবর নিতে যাবে, সোজা ভোধর গিয়া আবু সুফিয়ান কলজায় সাহস হয় নাই। আরে যেই পরিমাণে আগুন জ্বলতে দেখলাম, হাজার হাজার রান্না হচ্ছে, মানুষ যে কত লক্ষ কত কোটি আসছে তার হিসাব নাই। কথা বুঝছেন না বুঝেন নাই? মানুষ যে কত হাজার কত লক্ষ কোটি আসছে তার হিসাব নাই, আরে আগুন যে কত জায়গায় জ্বলছে তাই তো গুণে শেষ করতে পারি নাই। আবু সুফিয়ানের মেজাজ গরম হয়ে গেছে, শত্রু কত আসছে যদি না বুঝি তো শত্রু মোকাবেলা করবো কেমনে? জামিয়া তোমাদেরকে দিয়ে কিচ্ছু হবে না, তোমরা অকর্মান না। এই সাহসী কারা আসো?
তো কয়েকজন দাঁড়াইছে, যাও তোমাদের দায়িত্ব, দেখে আসো, ফজর হওয়ার আগেই তোমরা ঢুকবা হুদায়বিয়ায়। রাসূলুল্লাহ রাতের বেলা ডাক দিছে, কিছু বিশিষ্ট সাহাবীদেরকে ডাক দিয়ে কয়, এই শোনো, তোমরা যে টয়লেট, পায়খানা, লেট্রিন, প্রস্রাবখানা, ওয়াশরুম, যুগ পাল্টায় নাম পাল্টায়, কথা ঠিক কিনা বলেন, জিনিস সব একই। এখন তোমরা যেই যে হাম্মাম, টয়লেট, লেট্রিন, ওয়াশরুম করছো, কতগুলি ইয়া রাসূলুল্লাহ, এতগুলি বানাইছি। নবীজি কয়, এই 4 ভাগের 3 ভাগ ভাঙ্গো, 1 ভাগ রাখো। তো রাতের বেলায় বলল কি করার জন্য? রান্না জায়গায় জায়গায় করো। রাতের বেলায় আবার বললেন সকাল বেলায়, আচ্ছা বলেন তো, এই সকাল বেলায় ঘুম থেকে উঠে এই ছোট অফিসের ডিউটিটা কার দিতে হয় না? কথা কি বোঝেন নাই? এই ছোট ঘরের ডিউটিটা, এইটা ইমাম সাহেব, মৌলানা সাহেব, পীর সাহেব, হাজি সাহেব, গাজী সাহেব, দোকানদার সাহেব, মাস্টার সাহেব, অফিসার সাহেব, সবারই কিন্তু ন্যাচারাল কল। এই প্রাকৃতির এই কাজটা সবার ওই ছোট ঘরে সকালবেলায় একবার হইল যেতে হয়। কি ভাই, সত্য না মিথ্যা? নবীজি কি বলছিলেন? না না, যা বানাইছো 3 ভাগ ভাঙ্গো, কয় ভাগ রাখো। এখন সাহাবীরা তো রাসূলুল্লাহর কথার অত হিকমত বোঝে নাই। আবু সুফিয়ানের লোকজন কিন্তু একদল গেছে, আবার সকালবেলায় ভোর রাত্রে, একটা কুল মর্নিং, আর এক ভাগ আসছে গোয়েন্দাগিরি করার জন্য। ফজরের আজান হলো, আস-সালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো। সাহাবীরা যার যার উঠলো, টয়লেট বেশি না কম? গিয়ে লাইন ধরে দাঁড়াইছে। ভাই, এইরকম লাইন, মানুষ তো 1300, কিন্তু লাইন এত লম্বা হয়েছে মনে হয় যেন টুঙ্গির ইস্তেমাও ফেল। এখন দূরের থেকে লোকজন এই দৃশ্য দেখে কাছে আর আসতে সাহস পায় নাই। আবু সুফিয়ানের কাছে গিয়ে কয়, আবু সুফিয়ান, যুদ্ধ করবা মুহাম্মদকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রতিরোধ করবা কি করবা না এটা তোমার ব্যাপার, তবে আমাদের দিলে সাহস নাই। এক এক টয়লেটের সামনে যে বিশাল বড় লাইন, টয়লেটের সামনে এত মানুষ, তাবুতে যে কত হাজার কতশো, এগুলো গুনি নাই। তাবুতে 5 জনও নাই। তাবুতে কি নাই? 1300 কেন? মুসলমান নবীজির সাথে যারা, তারা কি নামাজি না বেনামাজি? বাজামাত না বেজামাত? বাজামাত। সুতরাং বাজামাত নামাজ পড়ার জন্য সবাই তো টয়লেটের সামনে হাজত সারবে, ন্যাচারাল কল সারবে, ওযু করবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বাজামাত সালাতের জন্য দাঁড়িয়ে যাবে, আল্লাহর কুদরতি কদমে সেজদা দেওয়ার জন্য সবাই টয়লেটে। ওরা মনে করছে টয়লেটের সামনে এই লাইন, ভিতরে কি আছে তা তো দেখাই নাই। আবু সুফিয়ান গিয়ে কয়, আবু সুফিয়ান, আমরা কিন্তু আর কিছুই করতে পারবো না। ভয় কিন্তু আবু সুফিয়ানের মধ্যে একটু ঢুকছে, ভয় একটু। রাতের বেলা কইলাম দেখে আসো, গুনে আসো, আরে গুণা না হোক একটা আন্দাজ করে আসো কি পরিমাণে লোক আসছে। তোমাদের বললাম লোক গুনতে, তোমরা গুনছো চুলা। কয় শত শত চুলায় রান্না হইতেছে। তো শত শত চুলায় রান্না হইলে কত হাজার কত লাখ মানুষ আসছে, তার তো হিসাব নাই। কি হিসাব আসেনি আপনাদের কাছে? আবার তোমাদেরকে বললাম লোক কত আসছে, আন্দাজ করে আসছে, তোমরা টয়লেটের সামনে লাইন গুনছো, আমি তো ওই জন্য পাঠাই নাই। কিন্তু দিলে দিলে ভয় কিন্তু আবু সুফিয়ানেরও ঢুকছে। সে চিন্তা করলো যুদ্ধ বোধহয় করা যাবে না, কেন শত্রুর সংখ্যা কেমন ওইটাই তো জানি নাই, যুদ্ধ করবো কেমনে। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার কি করলেন, আল্লাহ নবী 1300 লোকের মধ্যে একজন লোককে মনোনীত করলেন, তিনি একজন ব্যবসায়ী। সুবহানাল্লাহ, বাড়ি গিয়ে বললেন সুবহানাল্লাহ, এখানে বলা দরকার নাই, বাড়ি গিয়ে বলবেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর সাথে লোক কত? নবীজি একজন ব্যক্তিকে মনোনীত করলেন, তিনি মক্কার একজন মার্চেন্ট ব্যবসায়ী, সকল মহলের পরিচিত ব্যবসায়ী। তার কারণ ব্যবসায়ীদের সাথে সকলের একটু ভালো সম্পর্ক থাকে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের ভিতর থেকে এই মার্চেন্ট ব্যবসায়ী ওসমান ইবনে আফফান, কলিজা থেকে ভক্তি, শ্রদ্ধা, মোহাব্বত নিয়ে পড়ুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যবসায়ীকে পাঠালেন। তাহলে ব্যবসায়ী ভাইরা, দেশের যখন রাজনৈতিক দুরবস্থা, তখন একটা কাণ্ডারির ভূমিকা কারা পালন করতে পারে? ব্যবসায়ীরা। দেখছেন রাসূলুল্লাহর হিকমত। রাতের বেলায় টয়লেট কমাইতে বললেন, এটা একটা হিকমত ছিল। রান্নার চুলা বাড়াইতে বললেন, এটা একটা হিকমত ছিল। অন্য কাউকে না পাঠিয়ে নবীজি কারে পাঠাইলেন? একজন মার্চেন্ট ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী না,
বড় মাপের একজন এক্সপোর্ট ইম্পোর্টকারী একজন বড় মাপের ব্যবসায়ী, যার বিলিয়ন বিলিয়ন রিয়ালের ব্যবসা ওই যুগে ছিল, এমন একজন ব্যবসায়ীকে রাসূলুল্লাহ পাঠালেন, ওসমান জিন্নুরাইন। কেন? অনেকের সাথে তার লেনদেন ছিল, ব্যবসার কারবার ছিল। এটাও একটা ভালো ভূমিকা সমাজে রাখতে পারে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর হাবিব, তার জীবনের প্রত্যেকটা কাজ উম্মতের জন্য স্মরণীয়। আল্লাহু আকবার। আমার বন্ধুরা, ও ব্যবসায়ীরা, সততার সাথে ব্যবসা করবেন, খবরদার ওজনে কম দেবেন না। কোরআনুল কারীমে আজকে যে আয়াতে কারিমা আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি, সূরা বনী ইসরাইল 35 নম্বর আয়াতে কারিমা, আল্লাহ তাআলা বলছেন, ওয়া আউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম যালিকা খায়রুম ওয়া আহসানু তা'ওয়িলা। মেপে দেওয়ার সময়, তোমরা মেপে দেওয়ার সময় মাপে পরিপূর্ণ দেবে, আর ওজন সঠিক ওজন দেবে, পাল্লায় সঠিক ওজন দেবে, সঠিক পরিমাপ করবে, আর